আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবুজ টেক প্রো ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা যারা ফেসবুক ব্যবহার করি, আমাদের কিন্তু অনেকেরই হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, মানে ডিলিট করে দিয়েছে ফেসবুক নিজেই। তো কেন দিয়েছে আমি আজকে সেটা দেখিয়ে দিব সরাসরি। হ্যাঁ, তো আমাদের ফেসবুক আইডিটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ একটি আইডি, ঠিক আছে। আমাদের অনেক পুরনো আইডি হতে পারে, ফেভারিট অনেক ইনফরমেশন থাকতে পারে সেটার ভিতরে। সেটা আমাদের অনেক ফেভারিট একটা আইডি হতে পারে, ঠিক আছে, পুরনো। তো আমরা চাই না যে সেটা ব্যান হয়ে যাক, সেটা নষ্ট হয়ে যাক এবং ফেসবুক সেটাকে ডিলিট করে দেখ। তো ফেসবুক ডিলিট করার আগে কিন্তু আমাদেরকে ওয়ার্নিং মেসেজ পাঠায়, ঠিক আছে। ফেসবুকের ভিতরে একটি অপশন রয়েছে, সেখানে গিয়ে আমরা দেখতে হয়, সেটা সরাসরি কিন্তু নোটিফিকেশনে আসে না। তো আমি আজকে দেখিয়ে দিব। এবং আমাকে কিন্তু ওয়ার্নিং লেটার পাঠিয়েছে তারা, ওয়ার্নিং মেসেজ পাঠিয়েছে। কী পাঠিয়েছে আমি সরাসরি দেখাচ্ছি। তো আমরা বর্তমানে কিন্তু ফেসবুক অন্য মালিকের হাতে চলে গেছে, ঠিক আছে। ফেসবুক নাই। হ্যাঁ, ফেসবুক এখন মেটা হয়ে গেছে, মানে মেটার আন্ডারে চলে গেছে। তাই না তারা নতুন নতুন নিয়ম করতেছে। তো দেখুন, আমি প্রথমে ফেসবুকে ঢুকে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে কেন তারা ওয়ার্নিং লেটার পাঠাচ্ছে এবং বিপদ সংকেত কেন পাঠাচ্ছে। হ্যাঁ, হয়তো আমি যদি আরও কিছু ভুল করি তাহলে কিন্তু আমার আইডিটা ব্যান করে দিবে। আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আমার মেইন আইডি, ঠিক আছে, মেইন ফেসবুক আইডিটা। তো আপনারা এর বিপদের সম্মুখীন হবেন না, ঠিক আছে। আমি চাই যে এই সম্মুখীন কেউ না হোক, কারো আইডি যেন ব্যান হয়ে না যায়। তো এই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো আমরা ফেসবুকে প্রবেশ করব। দেখুন আমাকে কেন তারা ওয়ার্নিং দিয়েছে। তো এখানে প্রবেশ করার পর আমরা থ্রি লাইন দেখতে পাচ্ছেন, থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর নিচে চলে যাব। নিচে দেখতে পাচ্ছেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো এখানে সশস্ত্র আমরা ঢুকি না, ঠিক আছে। এবার আসলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আমরা এখানে প্রবেশ করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। আমরা সাপোর্ট বক্স দেখতে পাচ্ছেন, সাপোর্ট বক্স মেসেজের মতো, মেসেজ বক্সের মতো। সাপোর্ট বক্সে আমরা ক্লিক করব। সাপোর্ট ইনবক্স, ঠিক আছে, সাপোর্ট ইনবক্সে। তো দেখুন আমাদেরকে উপরে দুটো অপশন রয়েছে এখানে। যদি আপনার কোনো প্রথমে যদি আমরা ক্লিক করে রিপোর্ট অ্যাবাউট আদার্স, মানে আমরা যাদের নামে রিপোর্ট করেছি, হ্যাঁ, যদি কারো নামে রিপোর্ট করে থাকি তাহলে কিন্তু এখানে তারা এই রিপোর্টের পরিবর্তে তারা একটি ফিডব্যাক পাঠিয়ে দিবে। এখানে আমরা এখানে দেখতে পাবো আমার কিছু পাঠিয়েছে, আমি রিপোর্ট করেছি, তাই আমি সেটা ডিলিট করে দিয়েছি। তারপরে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মেন অ্যালার্ট, ইউর অ্যালার্ট দেখতে পাচ্ছেন, আপনাকে যারা অ্যালার্ট করছে ফেসবুক টিম থেকে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাকে দুটো অ্যালার্ট দিয়েছে তারা। দুটো অ্যালার্ট দিয়েছে। তো আমাদেরকে কেন অ্যালার্ট দিয়েছে দেখুন, আমার এখানে লেখা আছে, ইউর পোস্ট ইজ ব্যাক অন ফেসবুক, উই আর সরি ইউ গট দিস রং। মানে আমরা একটা রং পোস্ট দিয়েছি আমি এখানে, তাই আমাকে এখানে দিয়েছি পোস্ট অ্যাগেন্ট অ্যান্ড ইট ডোজ ফলোয়ার্স ইউর কমিউনিটি স্ট্যান্ডার্ড। মানে আমার ফলোয়ার্স অপশনটা যখন চালু করছি তখন হয়তো কিছু রং হয়েছে আমার এখানে। তো দ্বিতীয়টা দেখুন, আমি আরেকটা দেখাচ্ছি, এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে দেখুন এই যে কেন দিয়েছে আমাকে এই এসএমএসটা, এই ওয়ার্নিং লেটারটা। এখানে ফলস ইনফরমেশন ইন এ পোস্ট দ্যাট ইউ শেয়ার ইট। আমি ফলস একটি ইনফরমেশন শেয়ার করেছি। তো সেটা আমরা দেখতে পাবো নিচে দিকে আমি কি ফলস করেছি, কি ফলস শেয়ার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ছবির শিশুটির ব্রাক্ষণবাড়ি। এখানে আমরা যদি সি ফ্যাক্ট চেক এখানে আমরা ক্লিক করি। সি ফ্যাক্ট চেকে ক্লিক করার পর আমরা পুরোপুরি দেখতে পাবো এখানে আমরা কি শেয়ার করেছি। হুম তো দেখুন এই যে এই ছবিটি আমি শেয়ার করেছি, এখানে কিন্তু ভালো কিছু ছিল। আমি দেখলাম যে ওদের বিপদ, ওরা সাহায্য চাচ্ছে। এইটা যদি আমরা শেয়ার করি তাহলে তাদের কিছু হেল্প হবে, সাপোর্ট হবে, ঠিক আছে, সাহায্য পাবে তারা। তো আমি সেটা ভালো বুঝে কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি। কিন্তু এটা যে ফলস ছিল একটি, মানে মিথ্যা ইনফরমেশন ছিল। আসলে ওই যে দেখুন, ব্রাহ্মণবাড়িয়ার আয়েশা আক্তার আলবিয়া নয় এটা, ঠিক আছে। আসলে এটা একটা বাংলাদেশের নয়, এটা একটা ভারতের ছবি। রাজস্থানের এক শিশুর আয়েশা চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন প্রতার প্রতারণাপূর্ণ। তো এখানে প্রতারক কীভাবে একটা মানে প্রতারণা করে তারা এইটা দিয়েছে, তারা কিছু হাতিয়ে নেওয়ার জন্য। তো আমি তো না বুঝে এখানে কিন্তু অন্যটা লেখা ছিল, ঠিক আছে। তারা আমি ভালো ভেবে সেটাকে শেয়ার করেছি, তাই আমাকে এটা ফেসবুক টিমের চোখে পড়ায় তারা একটি ওয়ার্নিং পাঠিয়েছে, অ্যালার্ট পাঠিয়েছে যে এর পরবর্তী যদি আমি আরও কিছু ভুল করি হয়তো আমার আইডিটা তারা ব্যান করে দিবে, ডিলিট করে দিব। তো আপনারা যেন এর শিকার না হন, আমি সেটা অ্যালার্ট করে দিচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো আপনারা কেউ এভাবে জেনে বুঝে কিন্তু তারপরে একটা কিছু আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে, পোস্ট করতে পারেন। আপনি কারো বিরুদ্ধে কোনো কিছু পোস্ট করবেন না। বা এখানে কিন্তু ফেসবুক অনেক কিছু পরিবর্তন করেছে। আপনি চাইলে কিছু উল্টাপুল্টা কিছু পোস্ট করতে পারবেন না, উল্টাপুল্টা কিছু আপনি শেয়ার করতে পারবেন না। এবং কি আপনি যে নামটা
সঠিকভাবে কিন্তু নামটা দেওয়া লাগবে, উল্টা নাম, উল্টা ছবি আপনি বর্তমানে ফেসবুকে আপলোড করতে পারবেন না, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা বুঝে শুনে ফেসবুক ব্যবহার করবেন, ঠিক আছে? না হলে কিন্তু আপনার ফেসবুকটা ব্যান হওয়ার সম্ভাবনা 90%। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন, আর একটি লাইক দিবেন ভিডিওটি, কমেন্ট করে মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।